السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন প্রিয় ভাই এবং পর্দার আড়ালে আমার মা ও ভগ্নীগণ, আজকে আপনারা শুনলেন ইতিপূর্বেই যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামে যুবক যুবতীর ভূমিকা। আমি আপনাদের সম্মুখে প্রথমে একটি উক্তি বলি, যেটা আমাদের আজকে বক্তব্য শুনতে বা বুঝতে সাহায্য বা সহযোগিতা করবে। কোন একজন বলেছেন বিশেষজ্ঞ যে বচনে বচনে বিতি হারাইল কাঁথা, ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বেটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দেব কাকে। জিনিসটাকে আমি ভাঙবো, তবে বক্তব্য কিছুটা আরম্ভ করার পর। যেহেতু আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামের যুবক এবং যুবতীর ভূমিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন এবং সাহাবা একরামের মাধ্যমে ইসলামের যতটা খিদমত নিয়েছেন, আমরা পড়াশোনা করার মাধ্যমে অথবা জ্ঞান অর্জন করার মাধ্যমে যতটা জানতে পেরেছি, সবটার পিছনে যুবকদের ব্যাপক একটি ভূমিকা রয়েছে। সেই যুগের যুবক যারা ইসলামকে কায়েম করে গিয়েছেন, আর বর্তমান যে সমস্ত যুবকেরা আজকে আমরা আছি, আমি আপনি আমরা ইসলামকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি। তারা ছিল যুবক, আমরাও যুবক, কিন্তু তাদের দিনকে বাঁচানো এটা ছিল মুখ্য উদ্দেশ্য, আর আমরা এই দিনকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যুবক নামটা থেকে গিয়েছে, কিন্তু কাজটা সম্পূর্ণ ভিন্ন বা আলাদা হয়ে গিয়েছে। কথায় আছে না, হাইরে কাল এলো কাল, বকরিতে চাটে বাঘের গাল। বকরির সঙ্গে বাঘের কোনো সম্পর্ক থাকে? পেলেই তো খাবে, ও শিকার আর এ শিকারী। তাহলে বর্তমান যুবক, যেই যুবকদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে প্রতিষ্ঠিত করেছেন, সেই যুবক আজকে আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকমভাবে সেই যুবকদের মাধ্যমে দিনকে কাজে লাগিয়েছিলেন, এখনকার যুবকেরা সেই সমস্ত দিনকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনকে হেফাজত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বিন্দুমাত্র তারা আগ্রহ দেখাতে পারে না বা দেখায় না। কেন? এই বর্তমান যুগের যুবকদের এই দুর্দশার কারণ কি? কোন কোম্পানি, কোন নেতা, কোন পার্টি এদেরকে এই ইসলাম থেকে দূরে ঠেলছে? কেউ না, এরা নিজেরাই নিজেদের ধ্বংসকে ডেকে এনেছে। একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়কাল হচ্ছে যৌবনকাল। মানুষের জীবনে যেমন গুরুত্বপূর্ণ এই যৌবনকাল, ঠিক তেমনই ঝুঁকিপূর্ণ হচ্ছে এই যৌবনকাল। একজন মানুষ সে যদি কোনো রকমভাবে দিনের উপরে থেকে ইসলামকে টেকাতে চাই, ইমানকে টেকাতে চাই, এটা খুবই চ্যালেঞ্জিংয়ের বিষয়। এটা সহজ বা মামুলি বিষয় নয়। হাতেতে আগুন নিয়ে বা আঙ্গার নিয়ে চলা যেমন কষ্টকর, বর্তমান যুবকদের কাছে এই ইমানটাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কষ্টকর। কিন্তু এই দুর্দশা, এই অবস্থার মধ্যে তাদেরকে কে ঠেলে দিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে যখন তোমরা 8টা জিনিসকে বেশি বেশি করে প্রাধান্য দেবে আর 3টে জিনিসকে তোমরা করুণার পাত্র করে ছেড়ে দেবে, তখন তোমাদের উপরেতে আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব নাজিল হবে। আমি প্রথমে কি বললাম?
বক্তব্য শুরু করার পূর্বে বলেছিলাম যে বচনে বচনে বিতি হারাইল কাঁথা, ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বেটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে আমরা দোষ দেব কাকে? একজন বুড়ি নৌকা পার করে, এইটা ভাঙছি আমি, একটু বুঝুন। মানে আমি দেখুন বক্তব্য প্রেক্ষাপটে যাতে করে এগুলো বলছি আপনাদের অ্যাটেনশন করার জন্য, যাতে করে আমরা আমাদের এই বক্তব্যটাকে মূল্যায়ন করতে পারি, এই উদ্দেশ্যে নিয়ে। তো একজন মানে বৃদ্ধা মহিলা, উনি কী করলেন, মায়ের বাড়িতে মানে মেয়ের বাড়িতে যাবেন। তো মেয়ের বাড়ি যেতে গেলে পরে তাকে একটা নদী পার হতে হয়, আর নদী পার হওয়ার জন্য তাদের ওখানে তো একটা নৌকার ব্যবস্থা আছে। তো সেই বুড়ি অনেক দিন থেকে টাকা জমাতে 2 লক্ষ টাকা জমিয়ে রেখেছিল যে তার মেয়েকে দেবে, তার জামাইকে দেবে, এই আশা নিয়ে। তো সে যখন চিন্তা ভাবনা করলো যে আমি মেয়ের কাছে যাচ্ছি টাকা দিয়ে আসব, তো টাকাটাকে যদি আমি সুন্দর করে প্যাকিং করে নিয়ে যাই তাহলে ডাকাতরা বা ছিনতাইকারীরা বুঝে নেবে যে এর মধ্যে টাকা বা কিছু আছে, মূল্যবান সয় সম্পত্তি আছে। এজন্য একটা ছেঁড়া ক্যাঁথার মধ্যে জড়িয়ে টাকাটাকে নৌকার এক সাইডে রেখে দিয়েছে যাতে করে কেউ বুঝতে না পারে। এবারে নৌকাতে উঠবে এই চিন্তা ভাবনা নিয়ে এসে কী করছে, একটু মুখ হাত পা ধুতে গিয়েছে আর বারবার করে খালি বিড়বিড় করে বকছে যে আমার যা হবে হোক, আমার ক্যাঁথা যেন কিছু না হয়, বারবার করে বলছে। তো পাশে দুজন ছিনতাইকারী বা ডাকাত চোর বসেছিল, তারা বলছে যে এই বুড়ি বারবার করে এই শব্দ কেন বলছে, তাহলে এবার মালটা ক্যাঁতার মধ্যেই আছে, তো ক্যাঁতা নিয়ে চলে গেল। তো এর জন্য আপনি দোষ কাকে দেবেন? ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। ষাঁড় ভেড়া বা যারা আমরা দেখেছি পাঁঠা বা যেগুলো খাসি আছে, তাদের যখন লড়াই চলে তাদেরকে কিন্তু ছাড়ানো যায় না সহজে। তো ওরকম একটা বনেতে 2টো ভেড়া ঠকাস করে মানে তাদের লড়াই চলতেই আছে, আর বনের পাশ থেকে একটা শিয়াল চিন্তা ভাবনা করছে যে এদের দুজনের মারপিট করে যে মরবে সেটা আমার খাদ্য, মানে ও কুরবানি করেই দিয়েছে, বুঝতে পারছেন তো? তো এই চিন্তা করে যখন সে অনেকক্ষণ থেকে দেখছে যে ঠকাস লেগেই আছে কিন্তু কেউ মরছে না, তো এই যে লাগাটা কত জোর লাগছে এটা চেক করার জন্য বলে দাঁড়া আমি একবার মাথাটা নিজেই ঢুকিয়ে দেখি কত জোর লাগছে। তো শিয়াল দৌড়ে এসে মাথাটা ঢুকিয়েছে, দুদিক থেকে 2 ভেড়া এসে দিয়েছে ও কেলাকাত। তো এর জন্য মানে এই যে মরলো, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? তো তুই অতক্ষণ অপেক্ষা করলি, আরেকটু অপেক্ষা কর, তারপরে একজন না কেউ না একজন তো ঘায়েল হবে, সেটা তোর খোরাক হবে। তো না, ট্রাই করতে গিয়ে টেস্ট করতে গিয়ে নিজেই কলাকাত। মা আর বেটি ঝগড়া হচ্ছে, মা এখন মেয়ের দিকে বেটির দিকে একটা বটি ছুঁড়ে মেরেছে, আর পাশের বাড়ির লোক, আমাদের এখানে হয় না যে ঝগড়া যদি লেগে যায় তো পাশে এসে সব তামাশা দেখে, ছাড়াবে না কিন্তু তামাশা দেখতে আসবে। তো পাশের বাড়ির একজন বউ সে কী করে আছে, তামাশা দেখতে এসে তারই নাকটা কাটা গেল। তো এর জন্য দোষ আপনি কাকে দেবেন? তোদের মাই বেটি ঝগড়া আছে, তুই মাঝখানে গেলি কেন? ছাড়ানো যদি উদ্দেশ্য থাকে আলাদা বিষয়, দেখার জন্য গিয়েছে তো তার নাকটা কেটে গেল। তো এই যে 3টে আমি কথা আপনাদের সম্মুখে আদালতে রাখলাম, তো এর মধ্যে থেকে আপনি দোষ কাদেরকে দেবেন? যাদের ক্ষতি হয়েছে তাদেরই দোষ। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বর্তমান যুবকদের এই দুর্দশা, তারা না নামাজের মধ্যে যায়, না তাদের মধ্যে ইসলামের কোনো চিহ্ন পাওয়া যায়। এর জন্য দুর্দশা মানে কাকে আপনি দোষ দেবেন? এই দুর্দশার জন্য কাকে আপনি দায়ী করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। আল্লাহ বলছেন অপেক্ষা কর, সবর কর, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত তোমার প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হুকুম না এসে যায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাসিক কওমকে হেদায়েত দেন না, ফাসিক কওমকে তিনি হেদায়েত দেন না, তারা ফাসিকই থেকে যায়। 8টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে 8টা জিনিসকে যখন কোনো যুবক অথবা কোনো মানুষ, চাই সে পুরুষ হোক অথবা আর কেউ হোক, যখন 8টা জিনিসকে বেশি বেশি করে তারা মূল্যায়ন করবে, প্রাধান্য দিবে, আর তারা কি করবে, 3টে জিনিসকে করুণার পাত্র করে রেখে দেবে, তো তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম না এসে যাওয়া পর্যন্ত। 8টা জিনিস কি এবং 3টে জিনিস কি, এই জিনিসটা একটু বোঝার জন্য একটা টেকনোলজি পদ্ধতি ব্যবহার করি। আচ্ছা বলুন তো, একটা দাঁড়ি পাল্লার, দাঁড়ি হয় না কাঁটা, তো এর পাল্লা কটা থাকে, একটা না দুটো? বলুন তো, একটু আওয়াজ করে বলুন, একটা না দুটো থাকে? দুটো। একটাতে আমরা বাটখারা রাখি আর একটাতে যে বস্তুগুলো খাওয়া হোক, আটা ময়দা চাল ডাল ইত্যাদি রাখা হয় মাপার জন্য, একটাতে বাটখারা থাকে আর একটাতে খাবার থাকে। তো যদি মনে করেন যে একটা পাল্লাতে 100 গ্রামের বাটখারা 8টা রাখা হয়েছে, তাহলে কত গ্রাম হলো? 800 গ্রাম। 1 কিলো হয়েছে কি? হয়নি। আর একটাতে কুইন্টালের বাটখারা 3টে রাখা হয়েছে, 1 কুইন্টাল কত কেজি?
100 কেজি, তাহলে 300 কেজি 3টে কুইন্টালের বাটখারা রাখা হয়েছে একটা পাল্লায়, আর একটা পাল্লায় রাখা হয়েছে 100 গ্রামের 8টা বাটখারা। তাহলে যখন আপনি তুলবেন পাল্লাটা কোন দিকে ঝুঁকবে? 3 দিকে না 8 দিকে? 3 দিকে ঝুঁকবে। একটু কথা বলুন তবে তো বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝছেন আমার বক্তব্য। তাহলে এদিকে সংখ্যাই বেশি হলেও ওয়েট বা ওজনটা সেটা হচ্ছে কম, আর এদিকে সংখ্যাই কম হলেও এর ওজন বা ওয়েটটা হচ্ছে বেশি। তো এখন আপনারা সবাই মনে মনে নিজের মনের মধ্যে একটা দাঁড়ি পাল্লা ফিট করেন। আমি বলবো যে ডান দিকের দাঁড়ি পাল্লাতে আপনি এই 8টা জিনিসকে রাখেন, আর বাম দিকের পাল্লায় আপনি 8টা জিনিসকে রাখেন, আর ডান দিকের পাল্লায় আপনি 3টে জিনিসকে রাখেন, এবং আপনি আপনার ইমানের কাঁটা দিয়ে দাঁড়িটাকে উঁচু করবেন। কাল্পনিকভাবেই আপনি ইমানের দাঁড়ি পাল্লা দিয়ে উঁচু করে বলবেন যে আপনার দাঁড়িপাল্লার ভারটা ডান দিকে না বাঁ দিকে। চলেন এখন সবাই একটা মনের মধ্যে দাঁড়িপাল্লা ফিট করে নিন। আপনি আপনার দাঁড়িপাল্লার মনের দাঁড়িপাল্লার বাম দিকেতে একটা জিনিস চাপান, সেটা হচ্ছে কি? কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের মহব্বত। পিতা আমাদের আছে না? অনেকের পিতা আছে, অনেকের নেই, কিন্তু পিতার ভালোবাসা এটা আপনি আপনার বাম দিকের পাল্লায় চাপান। ওয়া আবনাউকুম, আমাদের যাদের সন্তান সন্ততি রয়েছে এই সন্তানের পুত্র সন্তান পুত্রী সন্তান যে সমস্ত সন্তান রয়েছে এই সন্তানের ভালোবাসাকে আপনি বাম দিকের পাল্লায় চাপান। ওয়া ইখওয়ানুকুম, আপনার যে ভাই রয়েছে এই ভাই গুণের মহব্বত, ভাইদের মহব্বতকে আপনি বাম দিকের পাল্লায় চাপান। ওয়া আজওয়াজুকুম, আপনাদের স্ত্রীদের মহব্বতকে আপনি বাম দিকের পাল্লায় চাপান। কটা হলো? 4টে। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, আপনার কিনা ভাইয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত। ওয়া আশিরাতুকুম, এবং বন্ধু বান্ধব। বর্তমান যুবকরা বন্ধু বান্ধব না হলে চলতে পারে না, তো এই বন্ধু বান্ধবের ভালোবাসাও তুমি বাম দিকের পাল্লায় চাপাও। ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং আপনি যে সম্পদ, গচ্ছিত সম্পদ, ব্যাংক ব্যালেন্স, SBI, ইকো, কোটাক, যত রকমের ব্যাংক রয়েছে, আপনার যে গচ্ছিত সম্পদগুলো রেখেছেন, টাকা অর্থ, এই টাকাগুলোর প্রতি যে ভালোবাসা আপনার মহব্বত, এই মহব্বতটাকেও আপনি বাম দিকের পাল্লাই চাপান। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন এই ব্যবসার ভালো মন্দর দিক আছে না, এই মন্দর দিকটার যে আশঙ্কা বা ভয়, এই ভয়ের ভালোবাসাটাকেও আপনি বাম দিকের পাল্লাই চাপান। ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। সর্বশেষ 8 নাম্বার হচ্ছে আপনি যে বিল্ডিংটাকে তৈরি করেছেন, রং উঠতে না উঠতে আবার তাকে প্লাস্টার করছেন, রং করছেন, এসি খারাপ হতে না হতে আবার নতুন এসি লাগাচ্ছেন, এই সঞ্চিত আপনার অট্টালিকার প্রতি যে ভালোবাসা মহব্বত, এই মহব্বতটাকেও আপনি বাম দিকের পাল্লায় চাপান। কটা হলো? 8টা। একবার গুনিয়ে দিই, আরবিটা বলছি শোনেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 8টা হয়ে গেল। ডান দিকের পাল্লা যখন আপনার ফাঁকা আছে তখন সেখানেতে আপনি 3টে জিনিসকে চাপান। সেটা কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর ভালোবাসাকে আপনি ডান দিকের পাল্লায় চাপান। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আপনি আপনার ডান দিকের পাল্লায় চাপান। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জান দিতে হবে, আপনার মাল দিতে হবে। এক কথায় আল্লাহর রাস্তায় জিহাদ করার যে ফজিলত, যে মান মর্যাদা, এই মান মর্যাদা, এই সাহসিকতাকে আপনি কি করুন? ডান দিকের পাল্লায় চাপান। এবং আপনি এবার আপনার মনের ডানি পাল্লাটাকে তুলে ইমানের কাঁটার ভলিউম দিয়ে মেপে বলুন, আমার আপনার পাল্লার ঝুঁকটা ডান দিকে না বাঁ দিকে? বলুন। মান সম্মানের খাতিরে হয়তো আমরা বলবো 3 দিকে, কিন্তু কালকে ফজরের নামাজ কতজন ফাঁস রেখাতে পড়বেন? ইমাম সাহেব তো বসেই আছেন, খবর কিন্তু সব পাওয়া যাবে, খুব সাবধান। তাহলে বলুন, যে যুবকদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, সেই দিন তো আছে কিন্তু সেই যুবক নেই কেন? এর পতনকে এ নিজেই ডেকে এনেছে, যার কারণে এই অবস্থা। এদের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় উঠে গিয়েছে। একজন মানুষ, এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে এমন দেখতে পাওয়া যায় না, যে তাদেরকে যদি কিছু বলা হয় তো পিক করে হেসে দেয়, তাদেরকে রাগ করলেও হাসে, তাদেরকে যদি যেতে বলা হয় তবু তারা হাসে,
তাদের সাজগোজ কেমন থাকে, চুলগুলো এলোমেলো, কোনো সময় সামনে কাটা পিছনে কাটা, আবার কোনো সময় তাদের একটা আস্তিন হাতার আস্তিন গোটানো থাকে, আবার কোনো সময় দেখা যায় যে একটা প্যান্টের একটা পাই নেই, রাস্তায় চলাফেরা করে, তাই না? এই শ্রেণীর মানুষকে আমরা কি বলি বলেন? পাগল বা পাগলা। তো এই পাগলা একে যদি আপনি বলেন যে ভাই তোমার আস্তিনটা ছোট বড় হয়ে গেছে, তুমি ঠিক করো, করবে? ও তো হিতাহিত জ্ঞানই নেই। ওকে যদি বলে তুমি একটু মাথাটা ভালো করে কাঁকুই করে নাও, আঁচড়ে নাও, সে কি আঁচড়াবে? ওকে যদি আপনি কোনো বুদ্ধিমানের কথা বলেন তো সেটা কি অ্যাকসেপ্ট করবে? নেই। কেন করবে না? এই জন্যই তার হিতাহিত জ্ঞান নেই। আপনি যে কি বলছেন এটা সে বুঝতে পারছে না, এজন্য তার একটা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে। সবচাইতে যিনি ব্রেনের সবচাইতে ভালো ডাক্তার, সার্জন ডাক্তার, সে তার গদ্দানটাকে টিপে ধরে ওটির মধ্যে প্রবেশ করিয়ে বা ঢুকিয়ে তাকে চিৎ করে ফেলে একটা ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দিয়ে ব্রেনের খুলিটাকে খুললো। খোলার পর দেখলো যে তার একটা ব্রেনের শির বা রক যেটাকে বলি অথবা নার্ভ, এটা হচ্ছে একটা আরেকটার উপরে চেপে গিয়েছে, তাই তার ব্রেনের সার্কুলার ঠিকঠাকভাবে কাজ করছে না। যখন সেই বিশেষজ্ঞ ডাক্তার ওই সিটটাকে ঠিকঠাক করে দিল অথবা কেটে অপারেশন করে দিল, তার 3-4 দিন পরে সে যখন চলে আসবে দেখবেন সুন্দর মাথা আঁচড়ে থাকবে, তার জামার বোতামগুলো ঠিকঠাক লাগানো থাকবে, তার প্যান্টের মধ্যে কোনো ময়লা বা নোংরা থাকবে না। এই পরিবর্তন কিভাবে এলো? শুধুমাত্র একটা সার্জারি করার কারণে, একটা অপারেশন করার কারণেতে। তাকে বলতে হলো না যে ভাই তুমি তোমার আস্তিনটা ঠিক করো, তোমার লুঙ্গিটা ঠিক করো, তোমার চুলটা ঠিক করো। শুধুমাত্র একটা প্রবলেম ছিল, শিরা, মাথার শিরাটা ঠিক হয়ে গেছে, তো তার ব্রেনের সার্কুলার ঠিক হয়ে গেছে। তো ঠিক ওই রকমভাবে আজকে আমরা যে সমস্ত যুবক ভাইদেরকে বলি ভাই নামাজ পড়ো, নামাজ তারা পড়ছে না, ভাই দাড়ি রাখো, তো দাড়ি তারা রাখছে না, ভাই গিটের উপরেতে কাপড় পরানো হয়, জাহান্নামের আগুনে তো তোমাদেরকে জ্বলতে হবে, তাও আমরা মানছি না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে এদের দিলেতে আল্লাহর ভয় নেই। যেমন হোক করে শুধুমাত্র এদের দিলেতে যদি আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এরা ঠিক নিয়মিত 5 ওয়াক্তের নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করবে। এদের প্যান্টের টাকনুর নিচেই নয়, বরং টাকনুর উপরেতে থাকবে। এদের মাথাতে যেমন চুল এলোমেলা ছিল, এদের মুখেতে দাড়িও ঠিক তেমন ভর্তি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা কুরবানি করবে না। এইরকমভাবে তাদের সমস্ত রকমের দিন ইসলামের প্রতি তাদের একটা মহব্বত তৈরি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। কেন হচ্ছে না? কেন? এই জন্যই যে এদের দিলেতে আল্লাহর ভয় নাই। কিন্তু বর্তমান যুগে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতটাকে পেয়েছি, অর্থাৎ যৌবনকালটাকে পেয়েছি, এই যৌবনকালটা কিন্তু আমাদের কাছে স্থায়ী নয়। একদিন আমাদেরকে এই যৌবনকাল আমাদের মুখে লাথি মেরে চলে যাবে। যৌবনকালকে অনেকেই ভাগ করেছেন যে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটা হচ্ছে মানুষের যৌবনকাল থাকে। 40-এর পর থেকে মানুষের যৌবনকালটা কেটে গিয়ে তখন বার্ধক্যকাল আসতে আরম্ভ করে বা শুরু হয়ে যায়। এজন্য বলা হয়েছে যে যখন কোনো মানুষ জান্নাতে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন, তখন তাদের বয়স হবে 33 থেকে 36, তার মানে 40-এর মধ্যেই। তাহলে আমার আপনার কাছে বা সরকার বা দেশের নিয়ম অনুপাতে যদি 18 বা 20 তারিখ থেকে যৌবনকাল, আমরা যদি যৌবন বয়সটাকে ধরি, এটার সাথে সাথে আমাদেরকে এটাও বুঝে নিতে হবে যে শরীয়তের দৃষ্টিতে 15 থেকে বা যেদিন থেকে সে সাবালক হয়ে যাচ্ছে তারপর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তার যৌবনকালটা থাকছে। এর পরেতে কিন্তু সে বার্ধক্যকালেতে পৌঁছাচ্ছে। তো এই যৌবনকালটা এমন একটা কাল, যারা আমরা অতিবাহিত করে এসেছি, আমাদের এ সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। যারা বর্তমান আছি আমরাও উপলব্ধি করতে পারছি, কিন্তু যারা এখনো আসেনি তারা জানেনি। তবে খুব শীঘ্রই আল্লাহ যদি তাদের হায়াতে বাঁচিয়ে রাখে তবে জেনে যাবে। আমি একটা কথা এখানেতে বলি, যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে, থাকে কি থাকে না? যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবনের মতো নিয়ামতটা দিয়েছেন শুধুমাত্র কিসের জন্য জানেন? যাতে করে আপনি এই যৌবনকালের মাধ্যমে, এই যৌবনকে পাওয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের যে সমস্ত চাহিদাগুলো রয়েছে সেগুলো মেটাতে পারেন। সে চাহিদা কি? ইসলামের দিক থেকে, ইবাদতের দিক থেকে যতটুকু সম্ভব আপনি ইবাদত বান্দেগি করবেন, যতটা সম্ভব আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করবেন। কেন বলছি? এজন্যই যে আমি এখন 27-28 বছরের একজন যুবক, আপনি একজন 30 বছরের যুবক অথবা যুবতী, আপনার যতটুকু ক্যালসিয়াম আছে, আপনার যতটুকু ইবাদতের প্রতি ভক্তি থাকবে, 60 বছরের একজন বৃদ্ধ দাদুকে জিজ্ঞাসা করুন ততটা ভক্তি আছে কিনা নেই, থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবন নামক নিয়ামতটাকে আপনার জীবনেতে শুধুমাত্র একবার দিয়ে দেবেন। আর যেমনই যৌবন আপনার মুখে লাথি মেরে চলে যাবে, আপনি যদি কষ্ট করে হজ করতে গিয়ে মক্কা মুকাররমাতে কাবা শরীফের দরজার সামনে মাথা ঠুকে, কপাল ঠুকে, রক্তাক্ত করে দিয়ে একটা মাত্র দোয়া করেন যে আল্লাহ আবার আমাকে যৌবনকালটা ফিরিয়ে দিয়ে 20 বছরের যুবক বানিয়ে দিন, হারগিজ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত
মনে করো 5টা জিনিস আসার পূর্বে, তার মধ্যে একটা আমি আপনাদেরকে বলি, একটা হচ্ছে এই শাবাবাকা কাবলা হিরামিক, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো, যৌবনকালকে তুমি বেশি বেশি করে প্রাধান্য দাও, যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বে পূর্বে যদি একবার আপনার জীবনেতে বার্ধক্য চলে আসে, তাহলে আপনি মাথা ঠুকে মরে গেলেও যৌবনকাল পাবেন না। কিন্তু আমরা এই যৌবনকালকে পেয়েও সৎ ব্যবহার না করে অসৎ ব্যবহার করছি। এই যৌবনকালকে কেন্দ্র করে আমরা আমাদের জবানেতে ধার রয়েছে, যার কারণে আমরা যখন কোনো ঝগড়া হয়, ঝামেলা হয়, মুখের জোরেতে, মুখের মধ্যে যে ধার তলোয়ার লাগানো রয়েছে, এর মাধ্যমে আমরা গালাগালি দিয়ে পার পেয়ে যাই। হাতেতে তখন বাহুতে জোর থাকে, যার কারণে আমরা মারপিট করে জিতে যাই, যার কারণে আমরা অন্য মানুষকে ছোট করতে কোনো দ্বিধাবোধ করি না। কেন? আমার ভিতরে তো যৌবন রয়েছে, যৌবনের শক্তি রয়েছে। এখন যদি কেউ আমাকে এসে একটা কথা বলে, তো দুটো ফাইট দেওয়ার মতো আমার ক্ষমতা রয়েছে। জি, এই যৌবন আপনার আছে। এই যৌবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এই খেল তামাশা করার জন্য নয়, দাদাগিরি দেখানোর জন্য নয়, আপনি মাস্তানি করবেন এজন্য নয়, বরং প্রত্যেকটা যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার কাছে চাইবে, আপনাকে দিতে হবে। যখন মহাপ্রলয় সংগঠিত হয়ে যাবে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারের কাঠগড়ায় প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে দিয়ে নিখুঁতভাবে তার জীবনের একটা একটা করে হিসাব নেবেন, তখন কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আপনার যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। জীবন, আমি আপনাকেই বলছি, আপনি আমার যুবতী বোন, আপনার এই যৌবন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন যে হে কন্যা বা হে বালিকা, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে অতিবাহিত করলে? হে যুবক, হে আমার বান্দা, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই পৃথিবীর বুকে যৌবনকালটা কিভাবে কাটালে? হিসাব দাও। তখন আপনি কিভাবে হিসাব দেবেন? এইভাবে যে আল্লাহ, আমার হাতে তখন জোর ছিল, একজন মানুষ সুবিচার চাইতে আসলে আমি তাকে ফাইট মেরে বুঝিয়ে দিয়েছি, একজন মানুষ আমার কাছে সুন্দর পরামর্শ চাইতে আসলে আমি তাকে গাল দিয়ে ভাগিয়ে দিয়েছি, আমার তখন বাহুতে জোর ছিল, আমার তখন জবানে জোর ছিল, আমার তখন পায়ে জোর ছিল, লাথি মেরে দিয়ে আমি সমাজকে উল্টে দিয়েছি। আমি একজন হাম ছিলাম, আমি এমন একজন ছিলাম যে আমার মুখামুখি করার মতো, আমার মোকাবেলা করার মতো কিছু নেই। এই জবাবটা শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে লা তাজুলু কদমা ইবনে আদম, খুব সাবধান, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা বিষয়ে জিজ্ঞাসা না করছেন, 5টা বিষয়ে আপনি জিজ্ঞাসিত হবেন, 5টা বিষয়ে আমি জিজ্ঞাসিত হব, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ওই প্রশ্ন না করা হচ্ছে, কাদামা ইবনে আদম লা তাজুলু কাদামা ইবনে আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতি একটা পা, একটা কদমও আগে বাড়াতে পারবে না। সেই 5টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কি? আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে যে তোমার বয়সটা দেওয়া হয়েছিল 60 বছর, 70 বছর, 80 বছর, এই বয়সটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। আল্লাহ, আমি যৌবন বয়সে অমুক মেয়ের পিছনে ছিলাম, আমি যৌবন বয়সে জুয়ার ফাঁড়ের মালিক ছিলাম, আমি যৌবন বয়সে মদের আসর লাগাতাম, আমি যৌবন বয়সে লটারি খেতে বহু টাকা ইনকাম করে ঘর বাড়ি করেছি, গাড়ি করেছি, আমি যৌবন বয়সে এত বড় এত ফ্যাক্টরির মালিক ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য আপনাকে প্রশ্নটা করেননি, করেছেন যে আপনি নামাজ রোজা করেছেন কিনা। যৌবনকে কেন্দ্র করে কেন আমি বলছি এ কথা? এজন্যই যে আমাদের সমাজের সবচাইতে বেশি দুর্দশার মধ্যে বা ডিপ্রেশনে ভুগছে এই যুবক জাতি এবং যুবতী বোনরা। এরা এদের মানকে, মর্যাদাকে নিজেরাই নামিয়ে দিয়ে অপরের নামে দোষ দেয় যে আজকাল বর্তমান সমাজ, আজকাল ইসলাম আমাদেরকে আমাদের অধিকার দিতে চাচ্ছে না। জীবন, তুমি তোমার অধিকার নিজেই হারিয়েছো, কিভাবে সেটা ভাঙছি? প্রথমে এই কথাটা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন আপনার উম্র অর্থাৎ বয়সের ব্যাপারেতে। যুবকরা জানে যে আমাদের এখন অনেক বয়স। কেন? আমার আব্বা মারা গিয়েছে 60 বছর বয়সে, আমার দাদা মারা গিয়েছে 90 বছর বয়সে, আমার বয়স এখন 30, এখনও 30-40 বছর আমি বাঁচব। এই ইলহাম বা এটা ওয়াহিও বলা যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আপনার উপর অবতীর্ণ করেছিলেন যে হে আমার অমুক বান্দা, তোমার বয়স এখন 30, তুমি 60 বছর বাঁচবে, বিন্দাস তুমি যা করে করো, যা ইচ্ছা তাই করো? ইলহাম করেছেন আল্লাহ আপনার উপরে? ওয়াহি করেছেন আপনার উপরে? করেননি। তাহলে আপনি কোন মুখ নিয়ে বা কোন সাহসে আপনি কথা বলছেন যে এখন আমার 30 বয়স, এখন আমার ইবাদত বান্দেগি করার সময় নয়, যখন বয়স হবে তখন দেখা যাবে। একবার মরে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কিভাবে কবরের মধ্যে বাজাবে। ঠিক ওই রকম ভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা
নূরের মধ্যে যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা উভয়কে পর্দার জন্য বলেছেন যে তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, তোমরা পর্দার মধ্যে থাকো, নারী পুরুষ উভয়। কিন্তু বর্তমান দেখা যায় যে আমাদের নারীরা বেপর্দা না হওয়া পর্যন্ত তারা কোনো মতেই নিজেকে আপনার কিনা স্মার্ট বলে বোঝাতে পারে না লোকেদের কাছে। আচ্ছা বলুন তো, সাজসজ্জা করা জায়েজ না না জায়েজ? আপনারা এমনি মুফতি বলুন, ফতোয়া দিন, জায়েজ না জায়েজ না? জায়েজ বা না জায়েজ দুটোই প্রশ্নের উত্তর আমি নিতে পারি। জায়েজ কাদের জন্য? একজন মহিলা সাজসজ্জা করবে, কার জন্য করবে? স্বামীর জন্য, এই ক্ষেত্রে জায়েজ। একজন মহিলা সাজসজ্জা করবে না, কাদের জন্য? পরপুরুষের জন্য। তাহলে বর্তমান আমার যে মেয়েটা বিয়ে বাড়ি হোক, এটা তো বিয়ে বাড়ির প্যান্ডেল নাকি? যাক, ক্ষমা করবেন, আমি উদ্দেশ্য নাই। मुझे मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, बातों में बात आ जाए तो मैं क्या करूं। বলতে বলতে আবেগে চলে এসে তো আমি বলছি, একটু শোনেন, ক্ষমা করে দেবেন যদি খারাপ লেগে থাকে। দেখুন, যেই মেয়েটা শুক্রবারেতে আপনাদের এই হাটের মসজিদে নামাজ পড়তে যায়, যেই মেয়েটা আজকে কোরআন হাদিসের বাণী শোনার জন্য মানে পর্দার সহিত ওয়াজ নসিহত শুনতে এসেছে, যেই মেয়েটা অন্য কোথাও গেলে ফেরে পর্দার সহিত যায়, সেই মেয়েটাকেই দেখবেন বিয়ে বাড়িতে মেকআপ আর্টিস্টের মাধ্যমে তারা নিজেদের মুখের মধ্যে প্লাস্টার করে, বালি কাজ করে, সিমেন্ট বালি লাগিয়ে, চুলগুলোকে ফুলিয়ে এলোমেলো করিয়ে, বোরকা থেকে বার হয়ে বেপর্দা হয়ে পরপুরুষের সামনে তারা তাদের নিজের জিসিমকে, বডিকে দেখায় কি দেখায় না? বলেন তো সত্যি করে, দেখায় কি দেখায় না? তাহলে এর জন্য দায়ী কে বলুন? ওই মেয়েটা তো কারোর না কারোর মেয়ে, অথবা কারোর না কারোর তো বোন, অথবা কারোর না কারোর তো স্ত্রী, অথবা কারোর না কারোর তো মা। কিন্তু সেই পিতা হয়ে নিজের মেয়েকে শাসন করতে পারছেন না, ভাই হয়ে আপনি আপনার বোনকে শাসন করতে পারছেন না। কাপুরুষ তুমি স্বামী, তুমি স্বামী হয়ে তোমার স্ত্রীকে তুমি শাসন করতে পারছো না। স্বামী কোন হিসাবে তুমি দাবি করো যে আমি তোমার স্বামী? তুমি কাপুরুষ, তুমি পুরুষ নও। তুমি ছেলে হয়ে তোমার মাকে তুমি পর্দার অধীনে রাখতে পারছো না। তাহলে বলুন, যে ইসলামের জন্য যুবক যুবতীর যে ভূমিকা আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের জামানায় যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে নবীদের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন তাদেরকে পাঠিয়েছেন, সেই যুবকের সাথে আমাদের কোনো মিল আছে? সেই যুবতী বোনদের সঙ্গে আমাদের কোনো মিল আছে? কোনো মিল নেই। কেন? এজন্যই যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত তওবা না করে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই তওবাকে কবুল করবেন না, আর মাফও করবেন না আপনাকে। যদি তওবা করেন, তাওবাতুন নাসুহা, যদি অন্তরস্থল থেকে 2 ফোঁটা চোখের পানিকে যদি আপনি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, আল্লাহর কসম করে বলছি, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন তাওয়াবুর রহিম, তিনি হলেন গফুরুর রহিম, তিনি হলেন রহমানুর রহিম। তিনি ক্ষমা করতে বেশি ভালোবাসেন। আপনি যেমন পাপ করতে বেশি ভালোবাসেন, আমি যেমন পাপ করতে বেশি ভালোবাসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে ঠিক তার চাইতে বেশি ভালোবাসেন। মানুষ যখন অপরাধ করে সে তখন তার নিজের গতিতে করে বসে, আর যখন সে কি করে, অনুতপ্ত সহকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার মাফ করে দেয়। একটা হাদিসও আছে, আমি হাদিসটার ইবারত বলছি না, সামান্য একটু টাচ মানে একটু লাইন আপনাদের সামনে তুলে ধরছি। যখন কোনো বান্দা, আল্লাহ কতটা রহমান, কতটা দয়ালু, এটা আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, যখনই কোনো বান্দা আপনার কিনা নেকির কাজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পারমিশন আছে, ফেরেশতাদেরকে বলা আছে যে তোমরা লিখে নাও, সঙ্গে সঙ্গে লিখে নাও। যেমনই আপনি কোনো একটা নেকির কাজ করেন, নেকির কাজ করেননি, শুধু নিয়ত করেছেন যে আপনি আগামী শুক্রবার বা জুম্মার দিনেতে মসজিদেতে গিয়ে 10 টাকা আল্লাহ রাস্তায় দেবেন, নিয়ত করেছেন, এখনো দেননি, শুক্রবার আসেনি, জুম্মা আসেনি, আপনি দেননি, শুধু নিয়ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়তের জন্য, আপনার এই ভালো শখ উদ্দেশ্যের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতে কি লিখবেন? নেকি লিখবেন। আবার যখন আপনি দান করবেন, আমলে বাস্তবায়ন করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার লিখবেন। কিন্তু যখন আপনি অপরাধ করেন, যখন আপনি গুনাহ করেছেন, করবেন এই নিয়ত নয়, বরং করে ফেলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দেননি যে সঙ্গে সঙ্গে লেখো, বরং থাম, ওয়েট করো, ও তওবা করে কি দেখো। যদি তওবা করে তাহলে সেই গুনাহটাকে মিটিয়ে দেওয়া হবে, লেখা হবে না। আর দেখা গেল সময় পার হয়ে গেল, টাইম চলে গেল, সে তওবা করলো না, গুনার উপরে গুনাহ, পাপের উপরে পাপ, অপরাধের উপরে অপরাধ করতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত ফেরেশতারা তখন তার ওই গুনাহটাকে লিখে নেবে। তাহলে বলুন, আমার আল্লাহ কি দয়াবান নয়? আমার আল্লাহ কি দয়াবান নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন উমরিহি ফিমা আফনা। তাহলে
যে তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে অতিবাহিত করেছো সেটার তুমি হিসাব, তুমি তোমার বয়সকালটাকে কিভাবে অতিবাহিত করেছো সেটার হিসাব তুমি দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন, আন শাবাবিহি ফিমা আবলা। ওটা তো বয়স, আর এটা শুধুমাত্র খাস করে যৌবনকালকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, এই যুবক, তোমাকে যে আমি 15 বছর থেকে নিয়ে 40-45 বছর পর্যন্ত একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো? আল্লাহ, কলেজে পড়েছি, কত মেয়ের প্রেমে পড়েছি, তার কোনো ঠিক নেই। শুনবেন আল্লাহ? এটাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছেন মনে হয় নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা? এজন্যই আপনাকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সাবধান হয়ে যান, খবরদার সাবধান হয়ে যান। যারা আমার যুবক ভাই রয়েছেন, যুবতী বোন রয়েছেন, যখন আপনার নাম যুবক অথবা যুবতী হয়ে গিয়েছে, তার মানে আপনার উপরে নামাজ ফরজ। এরপর থেকে যদি আপনি এক ওয়াক্তের নামাজকে যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে দেন, ছেড়ে দেন, তাহলে কিন্তু এর হিসাব আপনাকে ভারীভাবে দিতে হবে। কঠিন পর্যায়ে আপনাকে নিয়ে যেতে পারে এই আপনার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। আমার যুবক ভাই, অপরাধ ক্ষমা করবেন। এই যে দাড়ি আমরা দেখছি, এই দাড়ি রাখাটা কি? অনেকেই বলি আমরা সুন্নাত, কিন্তু অনেকের মতে এটা হচ্ছে ওয়াজিব, আর এটাই হচ্ছে নিয়ম। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা দাড়ি বাড়াও, গোঁফ ছোট করো। এবারে আপনি যদি দাড়ি কাটেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে আপনি অমান্য করছেন। এজন্য অনেক মুহাদ্দিসিন ইকরাম এবং ফাকিহগণ বলেছেন যে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব একজন পুরুষের জন্য, আর দাড়ি কাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল নিষেধ করেছেন, এজন্য হারাম। আপনি প্রত্যেক সপ্তাহে কম বেশি না হলেও হারাম কাজ করছেন, অথচ আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন। 5 ওয়াক্ত নয়, আপনি তাহাজ্জুদ পর্যন্ত পড়েন, অথচ প্রত্যেক সপ্তাহে সেলুন দোকানেতে গিয়ে আপনি কি করছেন? একটা করে হারাম কাজ করে আসেন। আচ্ছা বলেন তো, দাড়িটা কাটা যে এটা হারাম, আপনি যে কাবিরা গুনাহ করছেন, আপনার মনের মধ্যে কি একটু অনুশোচনা আসে যে আমি অপরাধ করছি? আমরা অপরাধকেও অপরাধ মনে করি না, তাহলে সেখান থেকে আমরা তওবা করে ফিরে আসবো কি করে? একজন ছেলে, আপনাদের এলাকার একজন ছেলে অথবা মেয়ে যদি কারোর সঙ্গে জিনা করে, সেও কাবিরা গুনাহ করলো, আপনি তাকে কি বলবেন? বাচ্চালান বলবেন, কুচরিত্রের মানুষ তাকে বলবেন। কেন? সে জিনা করেছে, অপরাধ করেছে, হারাম কাজ করেছে। আপনি যে দাড়ি কেটে হারাম কাজ করছেন, আপনাকে কিভাবে অপরাধ সাব্যস্ত করব বলুন? কি বোঝাবেন আপনি? আমাদের যুবকদের চিন্তা ভাবনা, থিঙ্কিং এটা যে এই বয়সে যদি আমরা দাড়ি রাখি তাহলে আমাদের কপালে ভালো মেয়ে জুটবে না। চিন্তা ভাবনা আছে না? অনেককে বললে পরে তারা কি বলে জানেন? বিয়ের পরে ইনশাল্লাহ রেখে দেবো, বিয়ের পরে ইনশাল্লাহ রেখে দেবো, বলে না? বিয়ের পরে ইনশাল্লাহ। বিয়ের আগে রাখতে সমস্যা কি? বিয়ের আগে রাখতে সমস্যা কি? মেয়ে পছন্দ করবে না? আমি নিজের জন্য বলছি ভাই, 4 বছর আগে বিয়ে করেছি, দাড়ি তো ছিল মুখে, কই আমার কপালে কি মেয়ে জুটিনি? আলহামদুলিল্লাহ। প্রশংসা করা ঠিক হবে না, হয়তো এই ভিডিও মাধ্যমে ও শুনতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি, যথেষ্ট পরিমাণের সহযোগিতা খেয়াল রাখে। তো আপনি যদি ভালো হন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কপালে ভালো জুটাবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আপনি যদি চিটিংবাজি ভেজালি হয়ে থাকেন, তাহলে আপনারও তো এই আটা ময়দা মেখে চলে আসবে, মনে করবেন রূপের পাহাড়। আর একদিন নাই যেতে যখন ফেস ওয়াশ করা ছেড়ে দেবে, মলম মাখা ছেড়ে দেবে, প্লাস্টার যখন উঠে যাবে, দেখবেন যে তো কয়লার চাইতেও কালো। হাত একরকম, পা একরকম, মুখ একরকম, আর তার কি শরীরের গঠনই আলাদা, অন্যরকম। ভেজাল পেয়ে যাবেন। আপনি যেমন ধোকা দিচ্ছেন, ঠিক সেই রকমভাবে আল্লাহ আপনাকে ধোকার মধ্যে ফেলে দেবেন, আপনি বুঝতে পারবেন না। তো যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার জন্য কতটা যে তাকিদ দিয়েছেন, দাড়িকে রাখা ওয়াজিব বলেছেন এবং দাড়ি কাটাকে হারাম বলেছেন। অতএব এই হারাম কাজটা আপনাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরেতে যেটা বলছিলাম যে নামাজ, এই নামাজের বিষয়টা কিভাবে আমরা করি? যখন আমাদের ইচ্ছা হয় আমরা নামাজ পড়ি, যখন ইচ্ছা হয় না আমরা নামাজ ছেড়ে দিই। এটা করলে কিন্তু চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ ছাড়ার ব্যাপারে কোনো অপশন পুরুষদের দেয়নি, মহিলাদের বিশেষ কয়েকটা দিন আছে আপনারা জানেন, কিন্তু পুরুষদের জন্য মোটেও নেই। আপনি নামাজ পড়েন মসজিদে গিয়ে, এখানে নেই, আপনি অন্য কোনো মসজিদ পেয়েছেন সেখানে পড়ুন, জামাতের সঙ্গে পড়ুন, কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে। যদি নামাজ ছেড়ে দেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই হিসাবটা আপনার জন্য দেওয়া ভারী পড়বে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে যে হে আমার বান্দা অথবা বান্দি, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, তো তোমাকে এই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো?
তখন আপনি বলবেন যে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ আমি পাবন্দির সঙ্গে পড়েছি, সময় ক্ষেত্রে আমি তাহাজ্জুদও পড়েছি, মুখে আমার দাড়িও ছিল, আমি ফাহেসা কর্মের দিকে যাইনি, জুয়ার আড্ডায় মোটেও আমি ঢুকিনি, কোনো এক সময় হয়তো ঢুকেছিলাম, অনুতপ্ত সহকারে বুঝতে পেরে গিয়ে আমি তওবা করে তোমার দরবারে আবার ফিরে এসেছি। আপনি আল্লাহকে হিসাব দিন। আর এই হিসাব আপনাকে এইভাবে একটা একটা করে দিতে হবে এমন কোনো মানে নেই। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কেন, তার মানে আপনার হিসাব শেষ, আপনি আর হিসাব দিতে পারবেন না। আর আপনি যখন সত্যি ক্লিয়ার হবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতেই বলবেন যে তোমার হিসাব হয়ে গিয়েছে, তুমি চলে যাও। তাহলে 5 প্রকার প্রশ্ন আপনাকে করবেন, তার মধ্যে একটা আপনার বয়স সম্পর্কে, সেখানে শিশু থেকে নিয়ে বৃদ্ধা সবাই। আর একটা হচ্ছে খাস করে প্রত্যেকটা মানুষকে তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। আর একটা হচ্ছে কি ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু, তুমি তোমার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, তুমি তোমার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো। যৌবন কালেতে আপনি আপনার ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন, ক্যাসিনো খেলেছেন, খেলেছেন না? খেলেছেন। জুয়া খেলেছেন না? আমি জুয়া খেলিনি, ক্যাসিনো খেলিনি, আমি টাস খেলিনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই আপনি আইপিএলে জুয়া খেলেননি? অনেক ভাই আছে তারা সারা বছর জুয়া খেলে না, কিন্তু আইপিএল আসলে তাদেরকে রোখা যায় না, হয় কি হয় না? তাহলে আপনি এইরকমভাবে মাল উপার্জন করেছেন, মানুষকে ধোঁকা দিয়ে আপনি মাল উপার্জন করেছেন, মানুষের হক মেরে আপনি উপার্জন করেছেন। চলেন মেনে নিলাম আপনি যেমন হোক করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বোঝাতে তো পারবেন না, তর্কের খাতিরে বক্তব্য বা বিষয়টাকে বোঝানোর জন্য আমি মেনে নিচ্ছি যে আপনি কি করলেন, আল্লাহকে বুঝিয়ে দিলেন যে আমি এইভাবে মালকে উপার্জন করেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করেন ওয়াফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো? আল্লাহ, এই 5 পাড়াতে একটা জালসা হয়েছিল, ছেলেরা চাঁদা তোলার জন্য আমার কাছে 1000 টাকা চেয়েছিল, আমি 500 টাকা দিয়েছিলাম। ওর কিছুদিন পরেতে একটা মাঠেতে ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলার জন্য টুর্নামেন্ট হয়েছিল, ছেলেরা চাঁদা দিতে এসেছিল, আমি 5000 টাকা দিয়েছিলাম। আল্লাহ এটাই শুনতে চান? আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যার মাধ্যমে মানুষ উপদেশ গ্রহণ করবে, সেই জায়গাতে তুমি 500 টাকা দিয়ে 5 বার লোককে বলে বেরিয়েছো। আর যেখানেতে আমার দিনকে হাসি মজাকের পাত্র বানানো হচ্ছে, যেখানে আমার দিনের ধাঁচিয়া উড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে আমার দিনকে করোনার পাত্র করে করা হচ্ছে, যেখানে আমার দিনকে অপমান করা হচ্ছে, সেখানে তুমি 5000 টাকা দিয়েছো। হিসাব যেমন ভাবে আপনি মাল উপার্জন করবেন সেটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব আপনার কাছে চাইবেন। ফের আপনি কোন জায়গায় খরচ করছেন সেটাও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। সর্বশেষ প্রশ্ন কি জানেন? ওয়া মাদা আমিলা ফিমা আলিমা। আজকে আপনারা শুনছি না, সবাই ধরা পড়ে গেলাম, সবাই ধরা পড়ে গিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা কতটা মেনেছো যা তোমরা শুনেছো। আজকে আমরা যে বক্তব্যটা শুনলাম না, সেই এশার পর থেকে নিয়ে আমাকে নিয়ে 4 জন বক্তার বক্তৃতা শুনছেন। আশা করছি যদি এটার উপরে আপনি আমল করেন তো আপনাকে দীর্ঘ 3-4 বছর আপনাকে কিছু শুনতেই হবে না, যতদিন পর্যন্ত মনে থাকবে। এর উপরে যদি আপনি আমল করেন তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তা আপনি আজকে শুনেছেন মানে ফেঁসে গেলেন, তাহলে শোনাটাই ভুল হলো নাকি? কি বলেন? শোনাটা ভুল হয়েছে না উপকার হয়েছে বলুন তো? উপকার হয়েছে। যদি আপনি বুদ্ধিজীবী হন, যদি আপনার ভিতরেতে বিবেক কাজ করে, যদি আপনার ব্রেনের সার্কুলার ঠিক থাকে, যদি আপনার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে, তাহলে আপনি মনে করবেন যে আজকের বক্তব্য শুনে আমি খুব উপকৃত হয়েছি এবং নিজেকে পরিবর্তন করে নিজের ঠিকানাকে জাহান্নাম থেকে জান্নাতে করে নিতে পেরেছি। আর যদি আপনি ওই যে পাগলের মতো যাই বলবেন ফিক করে হেসে দেবেন, তাকে মারলেও হাসবে, তাকে রাগ করলেও হাসবে, তাকে হাসার কথা বললেও হাসবে, তাকে কিছু না বললেও হাসবে, তাহলে সেই রকম শোনা না শোনা সমান। জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर मुर्दा हो तो ये नसीहत से क्या होगा। ভাঙতে হবে বিষয়টা, কেন বুঝতে পেরেছেন? যাক আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5 রকমের প্রশ্ন আপনাকে করবেন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, তারপরে আমি আমার বক্তব্যকে ইতি করব। 5 মিনিট বলে আমি আমার বক্তব্যকে ইতি করছি। শোনেন, আমাদের যাদের গায়েতে জোর আছে অথবা আমাদের যৌবনকাল বা যুবতী বোন যারা রয়েছে, তারা মনে করে যে আমার বাপ মাটা বাপ মা, আর ছেলের বাপ মাটা বাপ মা নয়, শ্বশুর শাশুড়ি। ঠিক ওই রকমভাবে আমরা যারা ছেলে বা পুরুষ নিজের বাপ মাকে বাপ মা মনে করি, শ্বশুর শাশুড়িকে বাপ মার যে মর্যাদা বা তারা যতটা পানেওয়ালা হকদার, সেই হক বা সেই সম্মানটুকু আমরা দিই না। কেন ভাই? আপনার যখন মায়ের কিছু হবে অথবা পিতার কিছু হবে, যেমন আপনার দেখার হক আছে, ঠিক সেরকমভাবে আপনার শ্বশুর শাশুড়ির যদি কিছু হয় তাহলে আপনার স্ত্রীরও দেখার হক আছে। সঙ্গে আপনি তাকে নিয়ে যাবেন, তার সঙ্গে পরামর্শ করবেন, তাকে দেখার সুযোগ দেবেন। আর মা বোন
আপনারা যে একটা মা বোনের একটা কথা এখানে কি বলে জানেন, যে মেয়েদের জীবনটাই এমন যে যেই ঘরেতে জন্ম সেই ঘরে তার স্থান নেই, শ্বশুরবাড়ি। আপনাকে কে বিয়ে করতে বলেছে? আপনি থেকে যান না। কে আপনাকে বিয়ে করতে হবে? আপনাকে যদি কেউ বিয়ে আপনি যদি বলেন আমি বিয়ে করবো না, তো আপনাকে কেউ চাপা যাবে না, তোকে বিয়ে করতে হবে না, রিক্সাওয়ালার সাথে দেবো না, ভ্যানওয়ালার সাথে চাপাচাপি করবে? আমি করব না। আমি আমার যৌবনকে ঠিক রাখতে পারবো, নিয়ন্ত্রণে রাখতে পারবো, আমি আকাম কুকামে যাব না। তাহলে আপনাকে কেউ নিষেধ করবে? করবে না। আপনি আপনার ঘরেই থাকুন। এটা হচ্ছে প্রাকৃতির নিয়ম, শরীয়তের নিয়ম, যে মহিলা যখন প্রাপ্তবয়স্ক কোনো একজন মেয়ে হয়ে যাবে তখন তাকে স্বামীর ঘরে থেকে এসে তাকে ঘর করতে হবে। এটাই হচ্ছে তার আসল ঘর। বাপের ঘরটা আসল ঘর নয়, বরং সেই ঘরেতে তার জন্ম হতে পারে, কিন্তু মৃত্যুটা হওয়া উচিত কোন ঘরেতে? স্বামীর ঘরেতে। এজন্য এদিকটা খেয়াল রাখবেন সকল সময়। মা বোন এমন কোনো কথা প্রয়োগ করবেন না যে স্বামীর দিলেতে দুঃখ লাগে। যদি আপনি স্বামীর দিলেতে দুঃখ দিয়ে আর সেই রাতটা যদি আপনার শেষ রাত হয়, তাহলে আপনি মনে করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফয়সালা দিয়ে দিয়েছেন জাহান্নামেতে, জান্নাতে যেতে পারবেন না স্বামীকে অসন্তুষ্ট করে। আর আপনি পুরুষ মানুষ যদি মনে করেন যে পুরুষদের ব্যাপারে বলছে খুব ভালো খুব ভালো, আপনার স্ত্রীরও হক আছে, সেখানে যদি আপনার স্ত্রীর হকটা যদি ঠিকঠাকভাবে আদায় না করেন, তো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন যে তোমার অধীনে যে একটা নারীকে আমি বেঁধে দিয়েছিলাম, বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে দিয়েছিলাম, সে তার মাকে ছেড়ে এসেছে, জন্মদাতা পিতাকে ছেড়ে এসেছে, নিজের ভাইকে ছেড়ে এসেছে, নিজের বোনকে ছেড়ে এসেছে, তোমার আন্ডারে চলে এসেছে, সব কিছু করতে রাজি ছিল, এমনকি তোমার জামা পরিষ্কার করেছে, তোমার থালাবাটি ধুয়ে দিয়েছে, তোমার অন্তরের যে ব্যথা সেই ব্যথাকে দূর করার জন্য যে প্রসেস প্রয়োগ সেটাও করেছে। এমন কি তো তুমি তার হক কতটুকু আদায় করেছো যদি আপনি করতে না পারেন, তাহলে এর জন্য কিন্তু কিয়ামতের দিন পাকড়াও হতে হবে। তো যে কথা বলছিলাম, ছোট্ট একটা কথা বলে শেষ করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বললেন যে আতাদরুনা আল মুফলিস, যে মুফলিস কারা, অসহায় কারা, তোমরা কি জানো? কলু, তখন সাহাবীরা বললেন যে মুফলিস বা গরিব তো তারাই, আমরা যেটা জানি, যার কাছে কোনো ধনসম্পদ নেই, কোনো দিরহাম বা দিনারও নেই। আল্লাহ রসুল বললেন যে না, আমার উম্মতের মধ্যে মুফলিস গরিব হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে পাহাড় পাহাড় সমান আমল নিয়ে, নামাজ পড়ে কপালে ঘেঁটা ফেলে দিয়েছে, তাহাজ্জুদ পর্যন্ত কামাই নেই, নেকির পাহাড় লাগিয়ে দিয়েছে, আছে না? জাকাত ঠিক টাইমে টাইমে নিসাব পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা জাকাত বাইর করে দিয়েছে। সিয়াম, রোজা, রমজান আসার সঙ্গে সঙ্গে সিয়াম, ফরজ সিয়াম তো করেছে, প্লাস তার সঙ্গে প্রত্যেকটা মাসের চাঁদের 3টে করেও করেছে, এমনকি সোমবার রোজাও করেছে, সোম বৃহস্পতি। নেকির পাহাড় থাকবে, নেকির পাহাড় থাকবে। আচ্ছা বলুন, আপনি আর আমি যদি এরকম নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হই, তাহলে আমার আপনার মনেতে কি এই সংশয় আসতে পারে বা এই চিন্তা বা এই পরিকল্পনা আসতে পারে যে আমি জাহান্নামে যাব? নেকির তো পাহাড়, যেদিকে দেখছি শুধু নেকি, তোর পাহাড়ের চাইতে বড় বড় পাহাড়, শুধু নেকির পাহাড়। কোনো আশা থাকবে, চিন্তা থাকবে যে আমরা জাহান্নামে যাব? আপনি আমি মনে করবো এরকম অবস্থায় যে হ্যাঁ জান্নাতে তো চলে যাব, আমার তো ফয়সালা হয়ে যাবে, এই সমস্ত নেকির প্রপার্টি, এই যে পাহাড়গুলো সমস্ত নেকির আমার। এমতো অবস্থায় একজন এসে বলবে কদ শাতামা হাদা, একজন এসে বলবে যে আল্লাহ, এই লোকটা যৌবন বয়সে আমাকে খুব গালাগালি করেছিল, তাই নাকি? হ্যাঁ আল্লাহ করেছিল। বাস কিছুটা নেকি কেটে তাকে দিয়ে দেওয়া হবে। কথাটা বোঝেন, খুব ভালোভাবে শোনেন। নেকির পাহাড় আছে আপনার ভিতরেতে, আপনার জন্য নেকির পাহাড়। যতটা নেকি রয়েছে এই নেকি যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, মনে করুন। কিন্তু এই নেকি আপনি নিজেকে নিজে মনে করছেন হয়তো আপনি জান্নাতে চলে যাবেন, এমন অবস্থায় একজন ব্যক্তি এসে আল্লাহ এই আমাকে গালাগালি করতো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন যে কিছুটা কেটে নেকি ওকে দিয়ে দাও। এই রকমভাবে কোনো একজন এসে বলে যে আল্লাহ আমার হক ছিনিয়ে নিয়েছে, আমাকে অন্যায়ভাবে মেরেছে, তার নেকি দিতে দিতে অর্থাৎ কাটতে 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 পাহাড় সমান নেকি ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ কিচ্ছু থাকবে না, নেই, সব ফাঁকা, সব খালি হয়ে গেল। এরপরও যে অভিযোগকারী কমবে তা নয়, অভিযোগকারী এসে বলবে যে আল্লাহ এ আমার এই এই কাজগুলো করেছিল অন্যায়ভাবে। আল্লাহ বলেন যে নেকি নিয়ে নাও, ফেরেশতারা নেকি কেটে দিয়ে দাও। ফেরেশতারা বলে যে আল্লাহ তোর নেকি নেই, কি করব, কি দেবো তাহলে? আচ্ছা যে লোকটা অভিযোগ জানালো তার কি গুনাহ আছে? হ্যাঁ আছে আল্লাহ, ওর গুনাহটা এর পাহাড় চেপিয়ে দাও, এর মাথায় চেপিয়ে দাও। এই করতে 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 এক পর্যায়ে যে নেকির পাহাড়গুলো মানে স্বর্ণের পাহাড় চাঁদিতে কনভার্ট হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। নেকির পাহাড়গুলো গুনায় পরিবর্তন হয়ে গেল। এবার বলেন আপনি জান্নাতে যেতে পারবেন? এটা কেন আমি বললাম শেষবেলায় হাদিসটা? এজন্যই যে যৌবন বয়স, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের জবানেতে তলবার লাগানো আছে, যাকে ইচ্ছা আমরা কেটে ফেলি কচু কাটার মতো, যাকে ইচ্ছা গাল দিই, যাকে ইচ্ছা অসম্মান করি, যার ইচ্ছা মান সম্মানকে নিয়ে ছিনেমেনে খেলি, কোনো মেয়ে গেলে তাকে টিটকিরি মারতে আমরা বাকি রাখি না।
এইরকমভাবে হাতের বলেতে আর কিছুর বলেতে আমরা কি করি, মানুষকে ধ্বংস করে দিচ্ছি, মানুষকে শেষ করে দিচ্ছি, মানুষের উপরে জুলুম অত্যাচারের শেষ আমরা রাখছি না। খুব সাবধান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঘুড়ি আমরা তো ওড়াতে ওড়াতে লাটাই যখন শুধু শেষ হয়ে যায়, এক পর্যায়ে যখন টাইম হয়ে যায় আমরা কি করি, গুটি আবার নিয়ে নিই, ঘুড়িকে উঠতে দিই, আবার যখন আমরা টানি তো ঘুড়ি তখন আমাদের কাছে চলে আসে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাও ঠিক সেই প্রসেস আমাদের জন্য দিয়েছেন। আপনি যতটা বাড়ার মতন মনে করছেন, বাড়তে চান, আল্লাহ আপনাকে ছাড় দেবেন, কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দেবেন না। ঠিক কিয়ামতের দিন এর সুদে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, আপনার নেকি নেই, গুনাহ আপনাকে বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আমরা যুবক ভাই অথবা যুবতী বোন রয়েছি, আমাদের যে ভূমিকা ইসলাম দিয়েছে এবং আমাদের যে করণীয়গুলো রয়েছে, সেই করণীয়গুলো যেন আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি। আমরা যুবক এমন যুবক হব যে রাস্তা দিয়ে চলবো যেন মুজাহিদের মতো, যেন আমাদেরকে দেখে মনে হয় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যতটুকু আমাদের মেহনতের প্রয়োজন আমরা ততটুকু যেন মেহনত করতে পারি, এবং আমরা যা কিছু শুনবো তার থেকে যেন বেশি বেশি করে আমরা আমল করতে পারি। সে তৌফিক তোমাদেরকে দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।